ধলাইয়ে বন্যা পরিস্থিতির খুঁজে সাংসদ পরিমল ও বিধায়ক নিহার। 4 দিনের ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় জলমগ্ন ধলাইয়ের বিস্তীর্ণ অঞ্চল। রবিবার ধলাইয়ের বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও স্থানীয় বিধায়ক নিহার রঞ্জন দাস। শ্যামাচরণপুর শেওড়ারতল জেলা পরিষদের ফ্রেঞ্চনগরে কৃত্রিম বন্যা পরিস্থিতি সরজমিনে দেখে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন বিধায়ক ও সাংসদ। পরিদর্শনকালে ভুক্তভোগীরা জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করেন যে লক্ষ্মীকান্ত দাস ও অজিত পাল নামক 2 ব্যক্তি নালা পরিবর্তন করে ছোট পরিসরে নালা তৈরি করে কৃত্রিম বন্যার সৃষ্টি করেছেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংসদ ও বিধায়ক বলেন, কয়েকদিনের টানা বৃষ্টির ফলে ধলাইয়ের বিভিন্ন এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। তবে কিছু কিছু জায়গায় জনৈক ব্যক্তিরা ব্যক্তিগতভাবে বন্যার সৃষ্টি করেছেন, যার ফলে সাধারণ জনগণকে ভুগতে হচ্ছে। সাংসদ ও বিধায়ক উভয়ই বন্যা কবলিত পরিবারগুলির কাছে দ্রুত ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য জেলাশাসকের সাথে যোগাযোগ করেন এবং অসহায় পরিবারগুলোর হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন। এদিন ধলাইয়ের ফ্রেঞ্চনগর, সিঙ্গুয়া, হাওয়াইতাং, রাজঘাট, ভাগাবাজার সহ বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন সাংসদ ও বিধায়ক। তাদের সাথে ছিলেন জেলা বিজেপির সদস্য শীতাংশু দাস, ধলাই নরসিংহপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি, সাধারণ সম্পাদক পৃথ্বীশ চন্দ্র দাস সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা। উল্লেখ্য, এদিন দিনে বন্যা পরিস্থিতির খোঁজ নেন বিধায়ক নিহার রঞ্জন দাস। রাতে ধলাইয়ের সংশ্লিষ্ট এলাকাগুলো পরিদর্শন করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। আমরা দেখো এই রাস্তাটা হইলো সীমান্তবর্তী স্কুল থেকে লেগে সকলে আজ যাব পারি রাস্তাটা সীমা অন্য আর কিছু। এই রাস্তাটা হয়েছে আমরা মানে সত্যগ্রাম জিপি প্লাস বাগা জিপির 10 জিপির রাস্তা। এই 10 জিপির রাস্তা খাল থেকে আমরা রাস্তাটা ভাঙিয়েছি, সকলের গাড়ি যোগাযোগ হয়েছে, কোনো কেউ আইছে না। আজকে কালে সকালে আমরা গ্রুপ মেম্বার আইছে, আইয়ে হেতা তারা নামাজ তারা ফটো মারি তার লিয়ে গেছে কি। এখন মতো কোনো পঞ্চায়েত হোক বা জেডপিসিওয়ালা বা আমরা সত্যগ্রাম জিপির আঞ্চলিক পঞ্চায়েতওয়ালা কেউ আইয়ে আমরা লোক যোগাযোগ করছেন না। প্লাস এখন আমরা মোটা স্কুল মধ্যে দেওয়ার লাগে বেশি মানে অসুবিধার কারণে ওটাও আমরা একটু আগে আমরা এমএলএ পাইছি, এমএলএ পাই আমরা ওটা আবদার করছি। এমএলএ বলছেন ঠিক আছে আপনারা এগুলো দেখিয়ে দিব বা এমএলএ লগে আরও পার্টি আসলা বনন্তা আসলা, তাই আগেই নয় একটা মিটিং করছেন, তাই বলছেন যে ঠিক আছে আমি মানে এমএলএ এটা কইমু আমি কইয়া করে দিব। তখন আমরা ওটাও আবদার যাতে আমরা ছাত্র মাত্র স্কুলের মধ্যে যাইতা যাতে ওগুতা একটা আর কি সুন্দর হিসাবে কাম কাজ মানে ওটা করিয়া দিতা রইল গিয়া। এই রাস্তাগু মানে কিলা মানুষ ওদার থেকে হজারও যাইতাম, ওগুর ব্যবস্থা করে দেওয়া। আর ছাত্র এখন স্কুল মসজিদও যাইতা যেন ওদার থেকে হজারও ভার হইতা, এগু কিলা ব্যবস্থা করা ওগু করিয়া দিতা, নাইলে তো আমরা এটা থেকে ইধারও যাইবার কোনো ব্যবস্থা নাই। আর রাস্তা এগু কাজ হয় না, আমি জন্মগত থেকে আমি দেখছি এই রাস্তাত কাজ হয় না। আমরারে মানে ভোট ব্যাংক হিসাবে তারা ব্যবহার করে, যত নেতা মন্ত্রী আইলা তারা ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে এই রাস্তাটা বানাই দিই না। আমরা কোনো সরকারি কোনো ফেসিলিটিও পাই না, পানীয় জলও নাই, কিচ্ছু নাই, আমরা রাস্তাও নাই। আজকে কয়দিন থেকে এরকমের অবস্থা? আজ 2 দিন থেকে এইরকম অবস্থা। আমরা সব লগে যোগাযোগ করছি, এখনো পর্যন্ত কেউ আইয়া কোনো প্রতিনিধি আইয়া আমরা লগে যোগাযোগ করছি না। আমরা এইটাই দাবি, খুঁজব লইছি না, কিচ্ছু লইছি না। এখন একমাত্র আমরা তোরা আগে আমরা এমএলএ সাহেবরে পাইছিলাম, তানে পাইয়া আমরা রাস্তা কইছি, কইলে আমরা রাস্তা দিচ্ছেন তাই এটা দেখিয়া দিবা। তখন বুঝিয়া না কতটুকু সাকসেসফুল হইতে পারবো আমরা, এটা তো বাদে দেখবো কিনা কিতা করা যায়, এটাও আমার বক্তব্য। ঠিক আছে। আমার লোক